বাংলাদেশ সারা বিশ্বে মৎস্য উৎপাদনে তৃতীয় এবং ইলিশ মাছ উৎপাদনে প্রথম, এবং বিশ্বের যত ইলিশ মাছ আহরণ হয় তার 75% আসলে বাংলাদেশ থেকে উৎপাদিত হয়ে থাকে এবং আহরিত হয়ে থাকে। এখানে একটা জিনিস জানার বিষয় যে গত অর্থ বছর অর্থাৎ 23-24 অর্থ বছরে প্রায় 5,71,000 মেট্রিক টন ইলিশ মাছ আহরণ হয়েছে, এবং এগুলো যা আহরণ হয়েছে তা মোস্ট অফ দ্য ইলিশ মাছ আপনারা জানেন যে আমাদের বৃহত্তর বরিশাল অঞ্চল রয়েছে, এই অঞ্চলেই উৎপাদিত হয়ে থাকে। তো ইলিশ মাছের বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে ইলিশ মাছের চাহিদা রয়েছে এবং সাথে সাথে বৈদেশিক বাজারেও বাংলাদেশে ইলিশ মাছের চাহিদা রয়েছে। সুতরাং আমি মনে করি যে ইলিশ মাছ রপ্তানিতে যদি শুধু আভ্যন্তরীণ বাজারকে প্রাধান্য দেওয়া হয় এবং বৈদেশিক বাজারকে যদি প্রাধান্য না দেওয়া হয় তাহলে প্রচুর ইলিশ মাছ চোরা পথে রপ্তানি হতে পারে। তো এই দিকটা বিবেচনা করে আমার মনে হয় যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে কিছু ইলিশ মাছ রপ্তানি করার জন্য, এবং এটা বৈধ পথে যদি রপ্তানি হয় তাহলে বাংলাদেশ সরকার বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে এবং এটা আমাদের সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক একটা প্রভাব পড়বে বলে আমি মনে করি। স্যার, এই যে শুধু ইলিশ মাছ না, বাংলাদেশ অনেক পণ্যদ্রব্য ভারত থেকে আমদানি করে থাকে এবং আমরা কিছু পণ্য ভারতে রপ্তানি করে থাকি, এবং এই রপ্তানির মধ্যে ইলিশ মাছ অন্যতম। এবং প্রাচীনকাল থেকেই বাংলাদেশ থেকে ইলিশ মাছ ভারতে রপ্তানি করা হয়েছে এবং এখনও করা হচ্ছে। সুতরাং কূটনৈতিক দিক থেকে আমি মনে করি যে ইলিশ মাছ যদি রপ্তানি করা হয় এবং এটা আমাদের অর্থনীতি যেভাবে পজিটিভ একটা ইম্প্যাক্ট করবে, পাশাপাশি ভারতের সাথে যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে সেটারও একটা দীর্ঘমেয়াদী একটা প্রভাব পড়বে বলে আমি মনে করি। সকালে তোমার অনেক আমরা গ্যাসে